চুরির মামলায় ধৃত এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে খোয়া যাওয়া মাল উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হল মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ডোমকল থানার আলীনগর গ্রামে। পুলিশের উপর হামলা চালানোর পর কিছু গ্রামবাসী এক আসামিকেও ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ। গ্রামবাসীদের হামলায় ডোমকল থানার কর্তব্যরত রানা প্রতাপ সেনগুপ্ত নামে একজন সাব ইন্সপেক্টর গুরুতর আহত হন। তার হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, কিছু গ্রামবাসী ওই পুলিশ আধিকারিকের গলা লক্ষ্য করে হাঁসুয়া চালায়। নিজেকে বাঁচাতে ওই আধিকারিক হাত বাড়িয়ে দিলে তার আঙুলে গুরুতর আঘাত লাগে। পুলিশের ওপর হামলার ঘটনা এবং আসামি ছিনতাইয়ের অভিযোগে ইতিমধ্যেই 4 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন করে আজ তাদের আদালতে পেশ করা হচ্ছে। ডোমকল থানার এক আধিকারিক জানান, দিন 4 আগে আলীনগর গ্রামে পরপর 3টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। পুলিশ তদন্ত শুরু করার পর চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রানা শেখ নামে ওই গ্রামেরই এক যুবককে গ্রেপ্তার করা হয়। ওই আধিকারিক আরও জানিয়েছেন, বুধবার রাতে রানাকে নিয়ে আলীনগর গ্রামে গিয়েছিল পুলিশের একটি দল। চুরির মাল কোথায় লুকিয়ে রাখা রয়েছে তা রানা দেখিয়ে দেবে বলে আমাদের জানিয়েছিল। তিনি জানান, গ্রামে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে রানার কয়েকজন আত্মীয় এবং কিছু গ্রামবাসী উত্তেজিত অবস্থায় রানাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কর্তব্যরত পুলিশকর্মীরা তাদেরকে বাধা দিলে পুলিশের ওপর হাঁসুয়া এবং অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে গ্রামবাসীরা হঠাৎই আক্রমণ চালায়। গ্রামবাসীরা হঠাৎই হামলা চালালে পুলিশ কিছুটা হতভম্ব হয়ে পড়ে। এই সুযোগ নিয়ে রানাকে ছিনতাই করে নিয়ে যায় কিছু গ্রামবাসী। এরপর ডোমকল থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী এলাকায় গিয়ে তল্লাশি শুরু করে। কিছু গ্রামবাসী অভিযোগ করেছেন, রানাকে খুঁজে না পেয়ে পুলিশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে। পুলিশ সূত্রের খবর, চোর হিসাবে নিজের গ্রামে রানার কুখ্যাতি রয়েছে। এর আগেও একাধিকবার বিভিন্ন মামলায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ হেফাজত থেকে উধাও হয়ে যাওয়া রানার সন্ধানে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো শুরু হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আরও বেশ কয়েকজন ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছে বলে জানা গেছে।